সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সার্জিস আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, দাবি অনুযায়ী ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে ভবিষ্যতে অভ্যুত্থানকামী যোদ্ধারাই হামলার শিকার হবেন। এখনও অনেক বিষয় স্পষ্ট নয়। আমরা বহু ছাড় দিয়েছি, কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে একসময় এই অভ্যুত্থান ইতিহাস থেকেই মুছে যাবে। জুলাই সনদ শুধু নামমাত্র স্বাক্ষর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আবারও দায়সারা আচরণ করছে অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কার করা দরকার ছিল সেগুলো এড়িয়ে গিয়ে তাড়াহুড়ো করে দায়সারা স্বাক্ষর আদায় করা হয়েছে। এতে স্পষ্ট হয়, সরকার জনগণের নিরাপত্তার বদলে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছে। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। তিনি বলেন, অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক ধরনের রাজনৈতিক দলের চুক্তির মিলনমেলায়, যেখানে অবহেলিত হয় শহীদ পরিবার। সরকার শুধু নিজেদের সেফটির চিন্তায় আছে, জনগণের চাওয়ার প্রতিফলন নেই এই সনদে। শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মর্যাদা দেওয়া হয়নি, বরং তাদের ওপরে লাঠিচার্জ, টিয়রশেল, রাবার বুলেট। এটা খুবই দুঃখজনক। দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে দেশের প্রধান দলগুলো সাড়া দিলেও সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বহুল কাঙ্ক্ষিত এই সনদে স্বাক্ষর করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ কমিশনের অন্যান্য সদস্য। যেসব দল গতকাল স্বাক্ষর করেননি তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে। রাজনীতি দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। আমার দেশ অনলাইন, প্রকাশ ১৮ অক্টোবর ২০২৫, ১০টা ১২। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে দেশের প্রধান দলগুলো সাড়া দিলেও সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বহুল কাঙ্ক্ষিত এই সনদে স্বাক্ষর করা হয়েছে। রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের পরেতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ কমিশনের অন্যান্য সদস্য। যেসব দল গতকাল স্বাক্ষর করেননি তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে। বিজ্ঞাপন। এদিকে আগে থেকেই জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যেমন অসন্তোষ ছিল, জুলাই সনদের ক্ষেত্রেও তেমনটাই দেখা গেল। সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলো সমাধান না হলে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির শীর্ষ নেতা বলেন, জুলাই সনদের বেশ অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়নের পথটাই অনুল্লিখ থেকে যায়, সেখানে ধোঁয়াশা থাকে। তাহলে আমাদের সমস্ত অর্জন বিফলে যাবে। এই কারণেই আমরা সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছি। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের যে সময় বাড়ানো হয়েছে এর মধ্যে সনদ বাস্তবায়নের পথ খোলাসা করা, বিরোধ থাকার বিষয়গুলো সমাধান, আদেশের বিষয়ে পরিষ্কার খসড়া এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হিসেবে ২০২৬-এর কথা উল্লেখ করবে। এই বিষয়গুলোতে সমাধান চায় এনসিপি। আলোচনার মাধ্যমে সমাধান না হলে এনসিপি কী করবে? এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন, এটার যে ড্রাফট আদেশের প্রাপ্তি, গণভোটের বিষয়ে ফয়সালা, নোট অফ ডিসেন্টের জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমরা কমিশনের সাথে আলাপ জারি রাখব। প্রয়োজনে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো জনগণকে সাথে নিয়ে পালন করব। কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান চাইছে এনসিপি। তবে তার মধ্যে দিয়েও সম্ভব না হলে বা গাফেলতি দেখা গেলে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, বলছেন এনসিপির সদস্য সচিব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য ৩ দাবি জানান এনসিপির সংগঠক নাহিদ ইসলাম। দাবিগুলো হল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষরের অনুষ্ঠানের আগেই প্রকাশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জারি করবেন এবং জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট হবে। এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তার আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের পুরো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারিত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান ২০২৬। এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ সই করা হলে
হলে তা জনগণের সাথে ছলচাতুরি করা হবে বলে উল্লেখ করেছিলেন এনসিপি। সনদে স্বাক্ষরের দিনও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাস্কর। জামায়াতে আমির রাজনীতি সনদে স্বাক্ষরের দিনও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাস্কর। জামায়াতে আমির সনদে স্বাক্ষরের দিনও আহত জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জাস্কর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে মিরপুরের সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর কাফরুল অঞ্চলের ঢাকা 15 আসনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা বারবার দাবি করেছি আহত পঙ্গু জুলাই যোদ্ধাদের সংবিধানে স্বীকৃতি দিন, কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেই তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। শুনেছি সরকার বিষয়টিকে গুরুত্ব সরকারে নিয়েছে। এর মধ্যে অসুন্দর কিছু হয়ে থাকলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। তিনি বলেন, যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে অন্তর্বর্তী সরকারের হাতে যদি মারা খায়, এ লজ্জা আমরা কোথায় রাখব? আমরা সরকারকে বলব, দয়া করে নিজের দায়িত্বের প্রতি সুবিচার করুন। আমরা তাদের রাস্তায় দেখতে চাই না। আরও অনেকে দাবি দাওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি আর জুলাই যোদ্ধাদের দাবি এক নয়। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত জুলাই বিপ্লবের আগে দেশ ফ্যাসিজমের কবলে ছিল। তাদের হাতে কেউ নিরাপদ ছিল না। দেশকে নিরাপদ ও ফ্যাসিজমের কবল থেকে রক্ষায় আপামর জনগণ রাস্তায় নেমে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল। এ কাজ এমনিতেই হয়নি। প্রচুর মানুষকে জীবন দিতে হয়েছে। জালিমের হাতে নিহতদের শহীদ হিসেবে কবুলের জন্য দোয়া করেন তিনি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনও তাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা জাতির জন্য লজ্জাস্কর। তিনি বলেন, যে সমাজে সরকারকে ব্যথা আপনি মলম লাগাবেন কোথায়? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে গেছে। আগে ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরও বিপুল শক্তিতে দুর্নীতি হচ্ছে। কোনো মানুষের শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদবাজি এটা সেটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে। দুর্ঘটনা ঘটছে, এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে।